বিজেপির হাতে জামালদহ সমবায় সমিতির গ্রাহক সেবা কেন্দ্রে তালা, নির্বাচন ঘিরে উত্তেজনা। মেখলিগঞ্জের জামালদহ সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বুধবার জামালদহ বাসস্ট্যান্ডে অবস্থিত জামালদহ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের গ্রাহক পরিষেবা কেন্দ্রে তালা ঝুলিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির অভিযোগ, সমিতির নির্বাচনে শুধুমাত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীদের গোপনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। তাদের দাবি, অন্যান্য রাজনৈতিক দলগুলিকে অন্ধকারে রেখে সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের জামালদহ শাখায় কাজ করেছে। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সমবায় সমিতির ম্যানেজার ইনচার্জ বিমল চন্দ্র রায়। জানা গিয়েছে, গতকাল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শাসক দল তৃণমূলের পক্ষ থেকে 9 জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও বিরোধীরা এই বিষয়ে কিছুই জানতেন না বলে অভিযোগ উঠেছে। এই অনিয়মের খবর পেয়ে বুধবার বিজেপির কর্মী সমর্থকরা সমিতির জামালদহ শাখার অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে তালা খুলে দেওয়া হয় এবং সমিতির জামালদহ শাখার ম্যানেজারের সাথে বিজেপির নেতৃত্বদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। খবর পেয়ে মেখলিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলেও বিজেপির পক্ষ থেকে এই ঘটনার বিরুদ্ধে জোরালো আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। জামালদহ সমবায় সমিতির নির্বাচন ডিক্লেয়ার হয়েছে। সেই নির্বাচন সম্বন্ধে আমরা বিরোধী দল কেউ জানে না। এরা কীভাবে নির্বাচন করবে সেই নোটিফিকেশন ঝুলাই নাই। যারা এখানকার সদস্য সমবায় তারাও জানে না। টুপে ধারে ভিতরে তৃণমূলের সঙ্গে প্যাক্ট হয়ে এরা 2 নম্বরই ভাবে কাগজপত্র করে ভোট করানোর চেষ্টা করছে। কাউকে জানা নেই, কোনো সদস্যকে জানা নেই। ভিতরে কালকে লাস্ট ডেট ছিল নমিনেশনের, কাউকে জানায়নি। আমরা আজকে জানতে পেরে সমবায় সমিতি আসলাম। ওনাদের অফিসার নাকি আজকে আসবে, 2 জন অফিসার এসেছে। ওনাদের ভিতরে রাখা হলো যে আরও বাকি অফিসার আসুক। আমরা জানতে চাই জামালদহ সমবায় সমিতিটা ইলেকশনটা কি সিস্টেমে হবে, কেন নোটিফিকেশন ঝুলানো হয় নাই, কার কোথায় এরা বিনা ইলেকশন করে ভিতরে ম্যানেজার নতুন করে নিয়োগ করবে। এই দুর্নীতি হতে দেওয়া যাবে না। দীর্ঘদিন থেকে এই সমবায় সমিতিতে কোটি কোটি টাকার প্রস্তুত হয়েছে। যারা সদস্য তারা কোনোদিন মিটিংয়ে ডাক পায় না। 2-1 জন আহ্বায়ক এখানে কোটি কোটি টাকা কামাচ্ছে এই সমবায় সমিতি থেকে। জামালদহ সমবায় সমিতি চোরের ডিপুতে পরিণত হয়েছে। এর জন্য আমরা আজকে এখানে আসলাম ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। তারা ঝুলালাম, কোনো অফিসার আসুক, আমরা আলাপ করবো। আমরা বিডিও সাহেবকে ফোন করেছি, বিডিও সাহেব এই সম্বন্ধে কিছু জানেন না বললেন। কারণ কোনো উপর নেতৃত্ব আসুক, আমরা এখানে আছি না। এটা নিয়ে তো সব কিছু আমাদের কমপ্লিট করা আছে। প্রধানকে দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, বিডিওকে দেওয়া আছে, পুলিশকে দেওয়া আছে, প্রধানকেও দেওয়া আছে। সব পেপারিং ক্লাস সব কিছু করা আছে আমাদের। আজকে কি বলবেন এই ব্যাপারে? এই ভোটে কী বলবো, বিডিও জানে যে নমিনেশন সাবমিটের ডেট আছে। কালকে ওরা শুনছে যে নমিনেশন সাবমিট হয়ে গেছে, তার জন্য আজকে এখানে এসে নমিনেশন সাবমিট হয়ে গেছে। আচ্ছা, পাশাপাশি সমবায় সমিতির মানে একাংশ সদস্যরা অভিযোগ করছেন যে তারা কিছু জানেনি না এই নমিনেশনের ব্যাপারে। না, এই ব্যাপারটা এরকম কোনো মিটিং নাকি এরকম হয়নি এখানে, কি বলবেন এই ব্যাপারে? এবার নোটিশ লাগানো হয়েছে, কিন্তু মিটিং করা হয়নি। ট্যাক্সমেট অ্যান্ড জিএসটি সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিনহাটায়। বিগত 7 বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্সমেট। আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জিএসটি রেজিস্ট্রেশন, জিএসটি রিটার্ন, টিডিএস ও টিসিএস রিটার্ন, কোম্পানি রেজিস্ট্রেশন, সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বাৎসরিক রিটার্ন, আইএসও সার্টিফিকেশন, ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স, ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট, ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা, উদ্যম রেজিস্ট্রেশন, প্রফেশনাল ট্যাক্স সহ আরো বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা। তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ট্যাক্সমেট দিনহাটা, আস্থা নার্সিং হোমের পাশে, জলের ট্যাঙ্কের বিপরীতে। যোগাযোগ নম্বর 8250435393।